যারা বালক ব্রহ্মচারীর ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা গাঁজার কলকি নিয়ে চুট্টা নিয়ে দড়িয়ে বেড়ায় সিঁদুরের ফোঁটা নিয়ে তারা কয় কি আমরা সাধু, যারা নিরামিষ খায় তারা কয় কি আমরা সাধু, যারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে খালি মাছ খায় তারা কয় কি আমরা সাধু, যাদের একটা মাতাজি তারা কয় কি আমরা সাধু, যারা মাতাজি নাই তারা কয় কি আমরা সাধু, যাদের 5টা মাতাজি তারা কয় কি আমরা সাধু। তাহলে সাধুটা কে গোসাই? সাধু কাকে বলে? সাধু কাকে বলে? এখানেই জিজ্ঞাসা। আচ্ছা বলেন তো বাবা, চুল দাড়ি রাখলে কি বাবা সাধু হয়? গেরুয়া বসন পড়লে কি সাধু হয়? মালা তিলক পড়লে কি বাবা সাধু হয়? হ্যাঁ, মাথায় চৈতন্য শিখা রাখলে কি বাবা সাধু হয়? 1 নম্বর জিজ্ঞাসা, সাধু কে? এখানেই শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। যদি কিঞ্চিত যদি সাধু সঙ্গ হয় তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সেই সাধু পাবো কোথায়? এই সাধুর জন্ম কোথায়, ঠিকানা কোথায়, উৎপত্তি কোথায়? সাধু দেখতে কেমন? লম্বা না চ্যাপটা না খাটো না গোল না সাদা না কালো না খায় না মাথায় দেয় না গায়ে মাখে না চাটে? হ্যাঁ, সাধু আজকে দেখাবেন গোসাই। একটাই জিজ্ঞাসা আমার, সাধু কাকে বলে? কুম্ভের মেলায় বাবা যাইনি আমি, তবু দেখলাম এই সাধুতে বাবা মারপিট, এই স্নান করা নিয়ে। ও কয়কে তোমার পেটে আমি চুট্টা ঢুকাই দিব, ও কয়কে তোমার পেটে ত্রিশূল ঢুকাই দিব। হ্যাঁ, কাপড় পরা থেকে উলঙ্গ পর্যন্ত সাধু। এত সাধু বাবা ওখানে। যারা গৌরাঙ্গের ভক্ত তারা কৃষ্ণ ভক্তকে দেখতে পারে না, যারা কৃষ্ণ ভক্ত তারা হরিচাঁদের ভক্তকে দেখতে পারে না। কারণটা কি গোসাই? সাধু শব্দের অর্থ হচ্ছে এক, সাধু। চৈতন্য চরিতামৃতের মধ্যে বললেন ত্রিনাদপি শুনেছেন তরু রেব সহিষ্ণু না অমানীয় মানদান কীর্তনিয়া সদাহরি। সাধুর ধর্মটা কি? হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা গৌরাঙ্গের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা হরিচাঁদের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা বালক ব্রহ্মচারীর ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারা কয় কি আমরা সাধু, যারা গাঁজার কলকি নিয়ে চুট্টা নিয়ে দড়িয়ে বেড়ায় সিঁদুরের ফোঁটা নিয়ে তারা কয় কি আমরা সাধু, যারা নিরামিষ খায় তারা কয় কি আমরা সাধু, যারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে খালি মাছ খায় তারা কয় কি আমরা সাধু, যাদের একটা মাতাজি তারা কয় কি আমরা সাধু, যারা মাতাজি নাই তারা কয় কি আমরা সাধু, যাদের 5টা মাতাজি তারা কয় কি আমরা সাধু। নাকি বাবা? তাহলে সাধুটা কে গোসাই? সাধু কাকে বলে? তাই বাবা আমার সাধু সঙ্গ হলো না। আজকে আসরে দেখাবেন গোসাই সাধু কাকে বলে। হরিবল হরিবল। এখন বর্তমানে যে বাবা সাধু দেখতে পাই, সাধু হচ্ছে নম্র শান্ত, যেটা গুরু মুখে শুনেছি বাবা। আমি বাস্তব ছাড়া কথা বলবো না। আপনার বাড়িতে যদি কোনো সাধু যায়, জয়নিতাই গৌর হরিবল মা কেউ আছেন গো। এখন মেয়েদের বাবা অনেক ধরনের কাজ থাকে, সংসারে থাকে না মা? এখন যদি বলে কি বাবা আমার তো হাত একটু জোড়া আছে, আপনি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসেন, ওই কথা যদি বলা যায় বাবা সাধুর 156 ডিগ্রি ভোল্টেজ বেড়ে গেল। হ্যাঁ, তোর হাত জোড়া থাক, কত রকমের অভিশাপ দিবে ঠিক নাই। তোর হাত যেন সাধু সবাই না লাগে, তোর হাত যেন ঠাকুরের সেবায় যেন না লাগে, কত ধরনের অভিশাপ দেবে কোনো বাবা ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, সাধু সাজতে বাবা বেশি টাকা লাগে না বাবা। হরিবল হরিবল। এখন বর্তমানে সাধু যে দেখতে পাচ্ছি, এই বর্তমান যুগে মালা তিলক পড়লে বাবা, গেরুয়া বসন পড়লে পরে ফাঁসখালা সাধু দেখা যাবে। তবে এখানে যারা আছেন বাবা সাধুগুরু বৈষ্ণব অপরাধ ক্ষমা করবেন, আপনাদের কথা বলছি না।
এখন সাধু নিয়ে বাবা দেশে দেশে ব্যবসা চলছে। যদি গেরুয়া বসন পড়ে সাধু তো চিনার উপায় নাই বাবা, কোনটা সাধু আর কোনটা অসাধু। যেহেতু গেরুয়া বসন পড়ে আপনার বাড়িতে যদি যাই, জয়নিতাই গৌর হরিবল যদি বলে, অন্তত 250 গ্রাম চাল, আমাদের সনাতন ধর্মের যেটা নিয়ম, যেটা অন্তত 2টা আলু দেবে, নাকি দেবে না? তাহলে 250 গ্রাম চাল এবং 2টা আলু, তাহলে 2টা আলু এবং 250 গ্রাম চাল একটা বাড়িতে গেলে বাবা 10টা বাড়িতে যদি যাই তাহলে কতটা হবে? 2.5 কেজি চাল আর 10 দুয়ে 20টা আলুর মধ্যে বাবা অন্তত 1.5 কেজি হবে এখন বর্তমানে যে আলুর সাইজ, তাই না? তাহলে 1.5 কিলো আলু আর এদিকে 2.5 কেজি চাল। নিম্ন বাজারে এখন বর্তমানে বাবা 40 টাকার নিচে কোনো চাল নাই। তাহলে 10টা বাড়ি ঘুরতে কতটুকু সময় লাগবে বাবা? আধা ঘন্টায় ধরলাম আমি। তাহলে আধা ঘন্টার মধ্যে 2.5 কেজি চাল আর 1.5 কিলো আলু। 1.5 কিলো আলুর নিম্ন তোমার ধরেন 20 টাকা, তাহলে এইদিকে 20 টাকা আর ওইদিকে হচ্ছে 100 টাকা। তাহলে আধা ঘন্টার মধ্যে বাবা 120 টাকা ইনকাম। যদি 1 ঘন্টা যদি ঘোরে তাহলে 240 টাকা, যদি 2 ঘন্টা ঘোরে 480 টাকা 2 ঘন্টার মধ্যে। আর যদি 4 ঘন্টা ঘোরে 960 টাকা 4 ঘন্টার মধ্যে। আচ্ছা বাবা বলেন তো, ওই ঠান্ডার মধ্যে কেউ বাবা জমিতে বীজ তুলতে যাবে? কাদার মধ্যে কেউ বসে থাকবে? 4 ঘন্টা যদি জয়নিতাই গৌর হরিবল বলে বাড়ি বাড়ি গেলেই তো বাবা হয়ে যাবে 960 টাকা ইনকাম। হ্যাঁ, এই জন্য বাবা সাধু খুঁজে পেলাম না। হরিবল হরিবল। এখন যে বর্তমানে যে সাধু দেখতে পাই, একটু তার নমুনাটা দেখাই, কি বলছে। ওরে ভাবনা জেনে ভঙ্গি ধরে, ওরে ভাবনা জেনে ভঙ্গি ধরে, দেখো মিলে কয়লসের দল। আস্তে অলস মানে বাবা বুঝতে পারলেন, যাকে বলে আইলসা কুইরা। অনেকে বাবা কাজ করার ভয়তে কিন্তু সাধু হয়। হ্যাঁ, অনেকে কিন্তু কাজ করার ভয়তে সাধু হয়। দেখবেন, লক্ষ্য করবেন, স্বামী স্ত্রীতে মিল নাই, যা তোর সংসার করবো না, সাধু হয়ে চলে গেলাম। এইরকম কিন্তু বাবা বহু দেখা যায়। তাতে কি বাবা সাধু হবে? সংসারের জ্বালা তাড়নার জন্য সাধুতে গেছে। তাহলে আসল সাধু কয়জন আছে বাবা? ওরে ভাবনা জেনে ভঙ্গি ধরে, দেখি মিলে কয়লসের দল। এই চটকা সাধু দেশে বাধাই খটকা কল। হায় রে, চটকা সাধু দেশে বাধাই খটকা কল। সাধু দেশে বাধাই খটকা কল। হায় রে, চটকা সাধু দেশে বাধাই খটকা কল। একবার জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দে, একবার হরিবল।
বোঝে না বাড়িতে বন্ধ পরের বাড়ি কোলাহল। আর না জানিয়া আসল তত্ত্ব বাহিরে দেখাই সাধুত্ব। বোঝে না বাড়িতে বদ্ধ পরের বাড়ি কোলাহল। বাইরে কেবল হরি বলা, বাইরে কেবল হরি বলা, অন্তরে তার বিষের গলা। বাইরে কেবল হরি বলা, অন্তরে তার বিষের গলা। হৃদয় দুয়ার নাই রে খোলা, হৃদয় দুয়ার নাই রে খোলা। ফোটে না তার ভক্তি বল, চটকা সাধু দেশে বাধায় খটকা কল। আহি রে, চটকা সাধু দেশে বাধায় খটকা কল। যখন বাবা এই যে অম্বুবাচীর সময় যে ওই যে কামাখ্যার মেলা হয় না, তখন দেখবেন সারা বছর ভরে চোখে চশমা জিন্সের প্যান্ট ভরে ঘুরে বেড়াচ্ছে। আর যখন বাবা কামাখ্যার মেলা লেগে যায় তখন দেখবেন গেরুয়া পোশাক পরে আর সিঁদুরের ফোঁটা নিয়ে বাবা ট্রেনের মধ্যে বসে যায়। আর দেখা যায় কোন সময় যখন বাবা ওই যে চৈতে সন্ন্যাসী দেখবেন জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াবে, ওই এক মাসের সাধু। তারপরে দেখেন 1 মাস যখন পার হয়ে গেল তখন আর সাধু নাই, আর যেমন ছিল তেমনই হয়ে গেল। আচ্ছা বলেন তো গোসাই, কোন মানুষটা সাধু হতে পারে? সাধু হতে গেলে কি কর্ম করতে লাগে? হ্যাঁ, নিরামিষ খেলেই কি বাবা সাধু হয়? কোন কর্মে পারদর্শী হলে পরে সেই মানুষটা সাধু হয়, আর কোন মানুষটা সাধু হতে পারে একটু বলবেন তো আজকে আসরে বাজাও। আর নিচে কয় চালাকে রাটি, এই কপালে নেই গুলা মাটি। ওরে লোক ঠকানো কান্না কাটি, অভিনয়ের নয়ন জল। নিজে কয় চালাকে রাটি, কপালে নেই গুলা মাটি। লোক ঠকানো কান্না কাটি, অভিনয়ের নয়ন জল। ওরে ঢং দেখানো সাধু সাজে, ঢং দেখানো সাধু সাজে, ফাঁকি দিচ্ছে আসল কাজে। ঢং দেখানো সাধু সাজে, ফাঁকি দিচ্ছে আসল কাজে। এরা এই জগৎ মাঝে, এরা এই জগৎ মাঝে টেনে আনলো মরণ কর। চটকা সাধু দেশে বাধাই খটকা কল। আহি রে, চটকা সাধু দেশে বাধাই খটকা কল। ওরে ভাবনা জেনে ভঙ্গি ধরে, ভাবনা জেনে ভঙ্গি ধরে, নীলে কয়লসের দল। চটকা সাধু দেশে
শোনো শোনো গোসাই তোমারে জানাই, তোমার চরণে আমার প্রণতি জানাই। আসর মাঝে আছেন আমার গো বৈষ্ণব গোসাই, আর সকলের চরণে আমার প্রেম ভক্তি জানাই। এই সাধুর কথা বলতে গিয়ে ভুল যদি করি, আপনারাই তো জ্ঞানী গুণী, দেবেন ক্ষমা করে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কিঞ্চিত যদি বাবা সাধু সঙ্গ হয় তাহলে তার সর্বসিদ্ধ হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। ইউটিউবওয়ালাদের বলছি, এটা ক্যাসেটের নাম হবে কোন মানুষটা সাধু হতে পারে, সাধু চিনবো কেমন করে। ভালো করে মুখস্থ করে রাখবা, এইভাবে করে দেবা। কোন মানুষটা সাধু হতে পারে, কোন কর্মে পারদর্শী হলে পারে সেই মানুষটা সাধু হয়। গেরুয়া বসন পড়লেই বাবা সাধু হওয়া যায় না, তিলক মালা পড়লে সাধু হওয়া যায় না। এখানেই আমার জিজ্ঞাসা, তাই যেন গোসাই সঠিক জবাবটা পায়। এখন আসর শান্ত, এখন ক্যাচক্যাচি নাই। যে কয়টা ভক্ত আছেন বাবা একটু লক্ষ্য করবেন, একটু মন দিয়ে শুনবেন। তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার বাউলের আলোচনা। এরপরে মহন্ত গোসাই আসরে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে যাব বেশি বললে হয়তো আবার হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। আসর মাঝে বসে আছেন মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে তার চরণে সালামও জানাই। সালাম করে কালাম করে দিবেন কিছু দোয়া, তার জন্য হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত করি খান্দ রাধা কান্ত সরি। জয় জয় সাধুর বৈষ্ণব আনন্দে একবার বলুন হরি 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 বল, হরি বল। আজকে সাধুর কথা, নবীন সন্ন্যাসী আজকে দ্বিতীয় দিন আইসা আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, কালকে থেকে শুরু হয়েছে সাধু দেখা হয়েছে কার কার সঙ্গে। এই নিজে যদি সাধু না হয় তাই সে সাধু চেনে না, মাতাল না হলে মাতাল চেনে না, গাঁজাখোর না হলে গাঁজাখোর চেনে না, চোর না হলে চোর চেনে না, জুয়াখোর না হলে জুয়াখোরে চেনে না। যে যেমন সে ঠিক তেমনই খোঁজে, তার এই সে ঠিক চেনে। আগে তুই নিজে সাধু হবি, দেখবি জগতের সবাই সাধু, যায়নি তাই গৌর হরি বল। আর নিজে যদি সাধু না হোস, জনম বরিয়া ঘুরলিও তুই সাধু ভাবি না। কি কথা ঠিক তো? সাধু চাই, যাক এই গেল এক তরফায়, তাহলে আগে তুই নিজে সাধু হ। এই গেল আস্তে, এই যে মাঠারণ বসে পড়ো, কি গল্প করে, মাইকটা নিয়ে দে ওনার ধারে। তারপরের কথা, সাধু দেখতে কেমন? লম্বা, খাটো, গোল, চ্যাপটা, মেলা কিছু কইছে। এক কথাই তোর জবাব, সাধু দেখতে সাদা কাপড়ের মতন। যদি প্রতিবাদ থাকে বলবে তো, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আমি কালকেও আসি, প্রতিবাদ থাকলে আসবে। কোনো বাকি বেচা কেনা নাই, এইটাই আমার একটাই নিয়ম আমার দোকানের। হ্যাঁ, আমার কপালে লেখা আছে, দেখো আমার দোকানে কোনো বাকি বেচা কেনা নাই, একদম নগদ। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। সাধু কেমন? সাদা কাপড়ের মতন। সাদা কাপড়ে যদি কোনো দাগ লাগে ওটা দূরের থেকে দেখা যায়, আর যদি কোনো রঙিন কাপড়, ছাপা কাপড়ে যদি দাগ লাগে ওইটা দেখা যায় না। এই জন্য সাধু সাদা কাপড়ের মতন, ওতে যেন কোনো দাগ থাকে না। যদি দাগ থাকে তাহলে সেটা আর সাধু হবে না। কিসের দাগ? কাম কামনা, বিষয় বাসনা, লোভ লালসার দাগ যদি কারুর গায়ে থাকে ওটা সাধু হতে পারে না। সে যে মতেরই হোক, সে হরিচাঁদের মতেই হোক আর কৃষ্ণের মতেই হোক, সে মা কালী হজুক
আর দুর্গারই ভজুক, শিব ঠাকুরকেই ভজুক, আর বাড়ির বুসির মারেই ভজুক না কেন, কাপড়ে যেন দাগ লাগে না। কাপড়ে যেন দাগ লাগে না। কিসের দাগ? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই যে 6টা দাগ, এই 6টা দাগের থেকে যদি কেউ মুক্তি পায়, রেহাই পায়, নিবৃত্তি পায়, সেইটাই সাধু। সে যে মতের হোক, আমার ওসব মতের বিচার করার দরকার নেই, কোনো মতের সমালোচনা করব না, কোনো মতের প্রতিহিংসা আমার দরকার নাই। আমার দরকার একটা সাধুকে নির্ণয় করা, সে অনুকূলের মতেই হোক, আর বালক ব্রহ্মচারী হোক, আর হরিচান্দেরই হোক, আর গৌরাঙ্গ কৃষ্ণেরই হোক, আমার ওইটা দেখার দরকার নাই। এই হচ্ছে কথা। তারপরের কথা বাদ দিলাম এটাও। তারপরে আর এক কথা শোন, শাস্ত্র পড়ে কোনোদিন মানুষ সাধু হয় না। শাস্ত্র গ্রন্থ পড়লে মানুষ পণ্ডিত হয়। শাস্ত্র গ্রন্থ পড়লে মানুষ পণ্ডিত হয়। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে তাকে ধনী কয়, গায়ে বল থাকলে তাকে বলবান কয়, রূপ থাকলে তাকে রূপবান কয়, পাটির জোর থাকলে তাকে নেতা কয়। ভক্তি পাবি কোথায়? শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়ে অত ভক্তি হয় না, বুঝলি? আসতে বাবারা, কথা কস না, ওকে একটু বসার ব্যবস্থা করিয়ে দে। আমার দরকার কটা শিক্ষিত লোকের, অত দেশ ভরে মানুষের দরকার না। সব আছে, বহু 50-60 পালা ফোনের ভিতরে, সব পালায় বলে দিছে। আমারও তো মাঠ ভরি দেশ ভরি মানুষের দরকার নাই, আমার শুধু কটা শিক্ষিত লোকের দরকার, শুধু কয়টা শিক্ষিত লোকের দরকার, যারা এই সমাজকে দূর চাকরি দিবি। চাকরি যারা দেশে তারা সব জেলে রয়েছে। চাকরির নাম কষ নেওয়ার পরে ধোলাই হবে, ওর নামই নিস না। শিক্ষিত লোকের কথা কেন বললাম? আরে তারা যেন হিসাব করে নিতে পারে। হ্যাঁ, সব ভাষার ভিতরে বাংলা ভাষাই সব থেকে কঠিন বেশি। তারা যেন এই ভাষার ভাব অর্থ করে হৃদয়ঙ্গম করতে পারে, মানুষকে আত্মচেতনা করাতে পারে, মানুষের আত্ম অনুসন্ধানী সংবাদ দিতে পারে, মানুষকে আত্মভজনের কথা বলতে পারে, মানুষকে আত্ম আনন্দের কথা বলতে পারে। এই জন্য শিক্ষিত লোকগুলোকে দরকার। বাউল কোনোদিন অনুমানের কথা বলে না, বাউল বলে বর্তমান কথা, বাউল বলে মানুষের কথা। হ্যাঁ, আর এই কথাটার উপরেই তোকে একটা প্রমাণ, যেমন সনাতন গোস্বামী ছিল রামকেলিতে, মালদা গৌরবঙ্গে। ওই সনাতন গোস্বামী যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়েছিল, তখন বলেছিল, মহাপ্রভু বলেছিল, সনাতন কেন এসেছো, বলো কি চাও তুমি? সনাতন গোস্বামী বলেছিল, তোমার কাছে আমি চাইতে আসি নাই। বলে বলো কি? এই জগতের মানুষ সব তো ভগবানের কাছে চাওয়ার জন্য আসে। কি বলো? ঘুম থেকে উঠেই তো চাওয়া শুরু করে। লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, শনি ঠাকুর যারে যেখানে পায় দেখলেই কয় দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও। সঙ্গে সঙ্গে চায়, চাইতে চাইতে রাত হয়, চাইতে খাইয়ে ঘুমাই পড়ে, আবার সকাল হয় আবার চাওয়া শুরু করে, আবার রাত্রে ঘুমাই থাকে, সকাল হয় আবার চাওয়া শুরু করে। ভালো করে জিজ্ঞাসা করে, গ্রামের এক এক কোণার থেকে সার্ভে করে আয়, দেখ সারাটা জন্ম শেষ করছে খালি চাইতে চাইতেই, জীবনটা শেষ করছে, শুধু বয়সটারে শেষ করে ফেলাইছে শুধু চাইতে চাইতে। এইখানে যারা বসে আছে এদের কাছেও জিজ্ঞাসা কর, একদিনও বলে নাই যে দেবতার দুর্লভ জনম মানব জনম, দেব দেবতায় করে আরাধন, জন্ম নিতে মানবে। দেবতারাও আরাধনা করছে মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্যে। তাই তো ভগবানের ভগবত্তা ভাব দূরে রেখে ভক্তের ভাব অঙ্গীকার করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরিবল 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 বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে ভগবান। ভক্তি চাই, ওটা কোনো স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, কোনো কোর্ট কাচারিতে, কোনো নেতার কাছে পাবি না ভক্তি। জিজ্ঞাসা কর কোনো ডাক্তার, মাস্টার, বড় বাবু, প্রফেসর থাকলে তার কাছে জিজ্ঞাসা কর যে আপনি কি ছেলে মেয়েকে কোনো ভক্তি শেখাচ্ছেন? আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার অফিসে, আপনার পার্টি অফিসে। যদি তোর ভয় করে আমার বল, ঠিকানা দে, আমি তার কাছে জিজ্ঞাসা করি। জীবনের একমাত্র সম্পদ ভক্তি। যেমন মানুষের টাকা পয়সা হলে ব্যাংকে লকারে রাখে, টাকা পয়সা হলে বাড়ি একটা আলমারি কিনে রাখে, ভক্তি ওই রকম একটা সম্পদ। ভক্তিকে সযতনে গোপনে রাখতে হয়। ভক্তি জীবনের শেষ কথা। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভক্তি জীবনের শেষ কথা।
আর সেই ভক্তি রসে যখন মানুষ ডুবে যায় তখন জ্ঞান ভক্তি বিদাচার কিছুই থাকে না তার, থাকে না তার জাতিকুলের মান। যেজন কৃষ্ণ ভজে তারে আপন মানে, তার সঙ্গেই কেবল করে কৃষ্ণ প্রেমের বেচা কেনা। শাস্ত্র পড়ে ভক্তি হয় না, অনেক লোকে পড়তেছে, গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ায় প্রত্যেকের বাড়ি গীতা ভাগবত অনেকের বাড়ি আছে, কিচ্ছু হয় নাই পড়ে দেখেছিস। এখনো দেহের কাম কামনা বিষয় বাসনা লোভ লালসা থেকে নিবৃত্তি হতে পারে নাই ওই মানুষটা, সারা জীবন শুধু গীতা ভাগবত পড়ে যাচ্ছে। হ্যাঁ, মনের থেকে পড়ছে না তো। হ্যাঁ, ও শুধু লোক দেখানো নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। হ্যাঁ, সাধু যদি হতে হয় আগে নিজেকে নিজে জান। যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি। এ সংসারে সব অসার সাধনা, কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন। কাছে পেয়েছো সংসার কাছের আয়না, যাকে পেয়েছো তাকে একদিনও চাচ্ছ না বন্ধু। যাকে পেয়েছো তাকে চাও না, যাকে চাও তাকে পাও না। এটাই তো নিয়ম, এটাই তো চরিত্র প্রতিটা নারী পুরুষের। হ্যাঁ, সনাতন গোস্বামীকে বলেছিল মহাপ্রভু কি চাও বলো। বলো আমি তোমার কাছে চাইতে আসি নাই। বলো বলো কি? বলো হ্যাঁ, আমি গৌড়বঙ্গের রাজা জমিদার, আমি রাজমন্ত্রী, আমি বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত, আমি তোমার কাছে চাইতে আসি নাই। তাহলে কেন এসেছো বলো সনাতন, তুমি কেন এসেছো গৌড়বঙ্গ থেকে? সনাতন গোস্বামী বলেছিল কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে কলিজীবের কইসে হিত হয়। কি করে কলিজীবের হিত হবে, কি করে কলিজীবের মঙ্গল হবে, কি করে কলিজীবের সংসার জীবনটা আনন্দময় হবে, আমি সেটাই তোমার কাছে জানতে এসেছি, তোমার কাছে চাইতে আসি নাই। জয় নিতাই গৌর হরিবল হরিবল। চাকুলিয়া পাটহাটির ন্যাংরাদা মিষ্টির দোকান, তার উনি 500 টাকা মায়ের দান করেছে। চাকুলিয়ার পাটহাটি চকের, পাটহাটি চকের হ্যাঁ, ন্যাংরাদা মিষ্টিওয়ালা, ন্যাংরাদা মিষ্টির দোকান, হ্যাঁ হ্যাঁ, উনি 500 টাকা, তিনি 500 টাকা দান করেছে এই মহতি অনুষ্ঠানে। তার এই মহাদান আমরা ঠাকুরের চরণে সমর্পণ করলাম। ঠাকুর যেন তার মনোবাসনা পূর্ণ করে। দে স্কেল দে। আগে গুরুর চরণ, ওই চরণ কর সার। যদি সাধু হবি, তিলক মালা চুল দাড়িতে ভাব ভঙ্গি করিস না, কপালে কষ্ট আছে। মনকে সাধু বানা, ও যে মতেরই হোক না কেন, আমার তাতে আপত্তি নেই। ওই যে কৃষ্ণ ভক্ত হরিভক্তরে দেখতে পান না, হরিভক্ত কৃষ্ণ ভক্ত যেতে পান না, ও দুটিই সমান, বুঝলি? হ্যাঁ, যেমন গাল ধরা ওল সেরকম বাগাতে তুল, ও দুই এটা সমান। ওর একটার কোনটার কম কব, বুঝলি? দুই এটা সমান। হ, জিজ্ঞাসা করলি বাপের নাম কোয়ার কায়দা নেই, ওর 99টার। আগে গুরুর চরণ, ওরে ওই চরণ কর সার। ওই চরণে শরণ নিলে এ সংসারের জরা মরা রইতে না রে। অনায়াসে সংসার নদী হয়ে যায় সে পার। জয় জয় সাধু বৈষ্ণব সাই পারানন্দ হরিবল। তোমার পয়সা কড়ি দেওয়া লাগবে না, 10 টাকা প্রাইজ দিতে হবে না। প্রাইজ দেবা 10 টাকা করে, রাজবরিয়া নাচবে আর গাবে, অনেক শিল্পী আনছে। যদি ভগবান হাত দিয়ে থাকে তাহলে হাত দুখান, জাগে হাত আছে, জাগে হাত আছে, আর ভগবান যদি হাত দিয়ে থাকে তাহলে হাত দুখানা উঁচু করে, তাতে তোমার মঙ্গল হবে। হ্যাঁ, এই দূর সময় এই সংসার, হাত দুখানা তোলো, শুধু তাকে একটু ধন্যবাদ জানাও যে হে ঈশ্বর, হে ভগবান, তুমি যে মতেরই হও, আমারও সব দেখার দরকার নাই। যত মত তত পথ, যার যে মতের ইচ্ছা সে সেই মতে চলে যাক গিয়া।
কিন্তু বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। হাত দুখানা মাঝে মাঝে তোলো, একটু হরিধ্বনি দাও। হ্যাঁ, যেভাবে প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক মানুষের হচ্ছে, কখন কি হয়ে যাবে তার কোনো ঠিক নাই। যত সময় দেহে আছে আস, তত সময় তোমার ভাবের করো প্রকাশ। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দ, হরি হরি বল বল। গুরুর চরণ, ও গুরুর চরণ, ওই চরণ করো সার, ওই চরণে শরণ নিলে জরা মরা রইতে না রে, অনায়াসে সংসার নদী হয়ে যায় সে পার। গুরু যারে কৃপা করে দীপ জেলে দেয় আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। ওরে গুরু যারে কৃপা করে, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। দেব দেবতা যদি কৃপা করে টাকা পয়সা অর্থ সম্পদ পাবি, ভক্তি পাবি না। হ্যাঁ, কোনো বাকি না, একদম নগদ। প্রতিবাদ থাকলে এক্ষুনি করবা, আজকে না পারো কালকে এসে প্রতিবাদ করবা, কিন্তু চার দোকানে বসে জন্য লেকচার দিও না যে বাজে কথা কয়। এগুলো পছন্দ করি না। ভুল হতে পারে জীবনে, রক্ত মাংসের দেহ, কামনা বাসনা লোভ লালসার ভিতরে জন্মগ্রহণ করেছি। তালাচাবি লাগানো নাই মুখে, চামড়ার মুখ, সারাটা জীবনটাই শুধু ভুলে ভরা। হয়তো সেই ভুলগুলোই তোমাকে বলছি, কিন্তু বিচার তোমার কাছে। গুরু যারে কৃপা করে দীপ জেলে দেয় আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। কখন করলে সাধন বলাই সমন, হরি বল হরি বল হরি বল। কখন করলে সাধন বলাই সমন, ও তার অকাল মরণ হবে না। ভক্তি থাকলে কি হয় শুনে যা। সাধু হলে কি হয় মানুষ? সাধু হলে সে কোনো কিছু চায় না, সে চায় শুধু ভক্তি। দেখবি, একটু লক্ষ্য করবি, এই যে প্রণাম করতেছে বহু লোক, তার ভিতরে কোনো কোনো লোক আছে, ওই যে বহু মানুষের মধ্যে একজন কর্মনিষ্ঠ মানুষ, 1 কোটি কর্মনিষ্ঠ মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী, 1 কোটি জ্ঞানী মানুষের মধ্যে একজন হয় মুক্ত, 1 কোটি মুক্ত মানুষের মধ্যে একজন হয় ভক্ত, 1 কোটি ভক্তের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কামী এরা সব অশান্ত। আর ওই মানুষটাই এসে কি বলে, আমাকে আমার যেন ভক্তি হয়। আর বাকিগুলো কি কয়, আমার নাতি যেন পাশ করে, নাতনিকে যেন ভালো জামাইয়ের কাছে বিয়ে দিতে পারি, আমি যেন 5 কাঠা ওই জমি যে যেন রেজিস্ট্রি করতে পারি। এই কালকেরই ঘটনা। বাহ, হ্যাঁ। আসিয়া মায়ার সংসারে অহংকারে রয়েছ ভুলে, এই দেহ জমির আবাদ করলি না। আসিয়া মায়ার সংসারে শুধু অহংকারে রয়েছ ভুলে, এই দেহ জমির আবাদ করলি না। দেহ করলে আবাদ যে তোর অভাব, এই দেহে করলে আবাদ যে তোর অভাব, ও তার সমনের ভয় থাকে না।
গুরু চাই। যত দেব দেবতা দেখেছে যে মন্দিরে বসে আছে মা বিশ্ব জননী, বিশ্ব প্রসবিনী, হ্যাঁ, অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জামাই চাকরি, যা চাবি তোকে তাই দেবে, শুধু তোর চাওয়াটা ঠিক হলে হয়। খালি হাতে কেউ ফিরে আসে না দেবতার সম্মুখ থেকে। আসতে দেবতার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, আজ পর্যন্ত কেউ আসে নাই, যদি তোমার চাওয়া ঠিক হয়। আর চাওয়া যদি ঠিক হয় জনম ভরে চাইও পাওয়া যাবে না যদি চাওয়া ঠিক না হয়। আর চাওয়া যদি ঠিক হয় তুমি যতবার চাইবে ততবারই পাবে, কিন্তু পাবে না শুধু ভক্তি, পাবে না সুখ, পাবে না শান্তি, পাবে না আনন্দ, সার্থক হবে না তোমার এই সংসার জীবনটা। ওটা কোনো দেবতায় দিতে পারে না। হ্যাঁ, শুনছে তো আমার কথা, শুনছে মন্দিরে বসে বসে, যে মাইক লাগিয়ে বলতেছি, হ্যাঁ শুনছে। যদি ভুল হয় আমাকে বলবে, মা যে মুরারি এ কথা আর বলিস না, পারে না ভক্তি দিতে। ভক্তি ভক্তের, ভক্তির মালিক গুরু, ওটা কোনো দেবতার সম্পদ নাই। কোনো দেবতার, দেবতা তোমার যার বাপেরও ক্ষমতা নাই ভক্তি দেওয়ার। অর্থ সম্পদ, টাকা পয়সা দেবে সব দেবতায়। তুমি যাকে ভজবা, যাকে ডাকবা, যদি তোমার ভজা, তোমার ডাকা যদি ঠিক হয়, তুমি যা চাবা তাই পাবা না শুধু ভক্তি। হ্যাঁ, কতজনে কয়, এই যে কাজ কেউ একজন কান কি বলতেছে, কয় গোসাই এত আসেন যান, তা আমার বাড়ি একটু যান না, বড় কষ্ট করে জীবনে খুব কষ্ট করছি, ছেলেরা চাক কাজ টাজ করিয়া একেবারে সুন্দর একটা বাড়ি দিছে, পাথর টাথর লাগাইছি, স্টিলের সিঁড়ি, স্টিলের জালনা দরজা সব কিছু করছি, কৃপা করে যদি একটু চরণ দুলি দেন। ও তো ওর মতন কইয়েই যাচ্ছে, আমি ওর মুহির দিক তাকাইয়ে দেখি কি শালা বান্দরে শোষা আমের আঠির মতন হয়ে যাচ্ছে দিন দিন। বাড়ি তো দোতলা বানাই ফেলাইছে, কিন্তু আর দেহের দিক তাকাইয়ে দেখি যে বান্দরে শোষা আমের আঠির মতন হয়ে গেছে। আমি কই আহা রে, নিজেকে চেনে নাই, দেখ যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি, এ সংসারে সব অসার সাধনা, কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন, কাছে পেয়েছো সংসার কাছের আয়না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। ওরে দিনের দিনে তোর দিন ফুরাবে, শুধু একটু ক্ষমার চোখে দেখবেন গলার অবস্থা ভালো না, একেবারে ভালো না, তো একবারে এমন ভালো না আমারই কানে বেতাল ঠায়, শুনতে অসুবিধে ঠায়। একজন নাক ডাকতেছে, কয় এই তুই অত নাক ডাহিস কিসি নাকি, তোর নাক ডাহের জ্বালায় ঘুমাতে পারি না। কয় দূর ছাতা, তোমাকে আর কি কব, আমার নাক ডাহের জ্বালা আমার নিজেরই গম হয় না, তোমার কথা কি কব। ওই রকম একটা অবস্থা। একজন বিহারে মাইয়ে বিয়ে দিয়েছে, কব 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 বলবো বলবো, আমি না বলে চাই নাকি, কি মানা করলাম থামি নাকি। বিহারে মাইয়ে বিয়ে দিছে, 1 বছর পর ওই মাইয়ে তার বাপের বাড়ি আইছে, আইসে কয় আমি আর ওই বিহারির বাড়ি যাব না, হিন্দুস্থানির ঘর করব না করব না করব না। এখন মা বাবা সন্তানকে কি আর ফেলতে পারে, ছেলে মেয়েকে? মা কয় থাক, না যাস মা, তুই আমার কাছে থাক। বাবা কয় আর যদি নাই যাস তো থাক, পড়ি এই সংসারে কাজকর্ম কর, ভালো ছেলে দেখি আবার বিয়ে দিয়ে দেব। রইছে তো এইভাবে 5-6 মাস পরে ওই বিহারি চলে আইছে বউ নেওয়ার জন্য। হ্যাঁ, এখন ওই বিহারি বাসায় কই না, কই ওকে বাসায় কই, বিহারি আসি বলতেছে, अरे चलो भाई, ए बहू चलो, 2-3 महीना हो गया, अब चलो घर। এখন বউ 1 বছর তো ঘর করি আছে, মাঝে মাঝে 2-1টা হিন্দি তো শিখে গেছেন। বউ কয় हम नहीं जाएगा তোমার ঘর, কয় তোমার ঘর আমি नहीं जाएगा। हाँ, আর बिहारी कहे अरे चलो भाई, पति पत्नी ऐसे झगड़ा होते ही रहता है, कोई बात नहीं है, चलो चलो, बहुत दिन हो गया और फिर आना 1 साल बाद। বউ কয় না আমি नहीं जाएगा তোমার বাড়ি আর। হ্যাঁ, কয় আমি नहीं जाएगा তোমার বাড়ি। অনেক খোসামত করছে, বিহারি কাজ হচ্ছে না। এইবার বিহারি কয় দেখি গ্রামের প্রধান কেটা, তারে ডাইয়ে নিয়ে আসি। যাই এই খুঁজতে খুঁজতে প্রধানের বাড়ি গেছে, যাই কে প্রধান সাহেব প্রণাম। কেডা জামাই নাকি? হ্যাঁ দেখো हम तो आ गया। বলে না, তুমি খুব ভালো লোক, একটা গরিব মানুষের মেয়ে উদ্ধার করছো, তুমি যদিও বিহারি হও, অন্য জাত হও, কিন্তু তুমি ভালো, আমাদের গ্রামের একটা গরিবের মেয়ে উদ্ধার করছো, বসো জামাই, 1 কাপ লাল চা খাও। জামাই আদর করতেছে। বিহারি কয় আরে পাইলে তো আমারই বাত শুনো,
बोले क्या है? बोले देखो हमारी बहू आ गया, ऐसे महीना भर हो गया, अब वो नहीं जाएगा हमारी घर, जरा चलो प्रधान साहब जरा कह दो हमारे साथ चले हमारे बहू। कहे ठीक है चलो जाई। প্রধান যাইয়ে বলতিছে এই ফেলি, বউটার নাম ফেলি। কয় ফেলি, নারীর ধর্ম স্বামীর সেবা করা, স্বামীর সংসার করা, নারীর জীবনই হচ্ছে স্বামী, অর্ধাঙ্গিনী সহধর্মিনী, যা স্বামীর বাড়ি যা। ফেলি কয় না আমি যাব না, ওই বিহারীর বাড়ি আর যাব না। প্রধান খুব বুঝাচ্ছে যা, গরিব মানুষ তোর বাবা, গরিব মানুষ, মা পরের বাড়ি কাজ করে খায়, আবার তুই যদি এসে গাড়ির উপরে পড়ি থাইস এ খরচা চালাবে কেউ, যা শ্বশুর বাড়ি যা। মাইয়া কয় না আমি যাব না তো যাবই না, ও বিহারীর বাড়ি আর যাবো না। প্রধানের রাগ হয়ে গেছে, প্রধান যাই কয় যাবি না, একেবারে তুই যাবি না তোর মা যাবে, যাই আর কিছু একেবারে হাত উঠেছে দেবো এবারে তোরে না, তুই খাবিস কেন? দাঁড়া, ব্যাপারটা কি? আপনি আমার দিকে হাত তুলেন, এই যে ব্যাপারটা কি? আমি তো কোনো ক্ষতি করি নাই। তোরে বলতিছি না, ওই মেয়েটাকে বলতিছে প্রধান। কি বলতেছে? ওই প্রধান ওই মেয়েটাকে বলতেছে তুই যাবি না, একেবারে দেব, তুই যাবি না তোর মা যাবে। ওই মেয়ে, ওই প্রধান বলতিছে ওই মেয়েটাকে তুই যাবি না তোর মা যাবে, একেবারে চড়াই একেবারে ঠিক করে দেবো। বিহারি ওইদিক দাঁড়াইছিল, দৌড় দিয়ে এসে কয় কি, কয় प्रधान बाबू ये नहीं जाएगा तो कोई बात नहीं है, उसका माँ जाएगा तभी चलेगा। कहे वो बहू नहीं जाएगा तो कोई बात नहीं है, उसका माँ जाएगा तभी चलेगा। হ্যাঁ, বুঝতে পারলি ব্যাপারটা ওই রকম আজকাল প্রায়। যাক সব কথা বয়, শান্ত হয়ে, সাধু মানুষ সাধুর বেশ পরা, হ্যাঁ যদি ওরকম ভালাই উঠিস কথায় কথায় কম তো দেই, কেমন তোর কি বাইয়ের দোষ আছে নাকি নাকি? হ্যাঁ হ্যাঁ দে স্কেল দে। কি এই দাঁড়া, আপনি আপনি কি কইলেন? কি কইছি? সাধু না হলে সাধু চেনা যায় না। হ্যাঁ আমি যে রান্না শিখি, হ্যাঁ আমি রাজমিস্ত্রি হতে পারবো? আমি যদি রান্না একজনের কাছে না শিখি, হ্যাঁ আমি রান্ধনী হতে পারবো? সব মিস্ত্রির একরকম দাম নাকি? এই কাউরে সারাদিন বরিয়া 300 টাকা দেয়, আর কারুর মায়না দেখবি 3000 টাকা, কারুর 500 টাকা, আর একজন ঘরের মধ্যে ফ্যানের তলায় এসি ঘরে বসে কলম ঘুরোচ্ছে, ওর মাইনে 10,000 টাকা। সব মানুষ এক দামে বিক্রি হয় না, সব মানুষ মানুষ না, আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ, তাদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে। মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, ভালো করে শুনে রাখ, বলবি গিয়ে তোর দেশে যে মুরারি মহন্তর সঙ্গে দেখা হয়েছিল। আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ, তাদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে। মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর একটা বউ থাকলে ওইটা ধনী হয় না, বিলাত থেকে পড়ে আসলে ওইটা পণ্ডিত হয় না, সাদা কাপড় পরলে ওইটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না থাকে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, যদি আত্ম আনন্দকারী না হয়, ধিক্কার তার মনুষ্য জীবন। ওটা পশুর থেকেও খারাপ, ওটা পশুর দামে বিক্রি হয়, ওটা মানুষের দামে বিক্রি হয় না, বুঝতে পারলি? মাথা গরম করবি না ভাই। না, আমি ধমকি দিয়ে কথা বলবেন, আমি বিদেশ থেকে এসেছি। তাই কি হয়েছে? আমি ধমকি দিয়ে কথা বলবেন কেন? হরি বল, কারে দিলাম রাজার ভাট। কথা বলি নাই আমি। গরিব মানুষের ছেলে পেলে দেশে কাজ নাই, চাকরি বাকরি নাই, বাংলায় চলে গেছে বাইরে। বাইরে চেন্নাই কতদিন খাটিয়ে টাটিয়ে আর ওইখান থেকে টাকা পয়সা নিয়ে আর কি গাড়িতে রিজার্ভেশন করে টিকিট করে উঠছে গাড়িতে। এখন গাড়ি যখন ছাড়বে ব্যাঙ্গালোরের থেকে, টিকিট কালেক্টর এসে গেছে, ওদের কিন্তু সব হিন্দি কয়, তেলেগু ভাষা কয়, কয়জনে বোঝে তা। এখন এই টিকিট কালেক্টর এসে বলতেছে এ বাঙালি টিকিট হ্যাঁ? কয় ইয়েস। ওই যে সাহেবকে সন্দেহ থাকে, আসলে তো দেশে লেখাপড়ি কিছু জানে না, ওই বিদেশে যাইয়া সাহেবকে সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দুই একটা মুখস্থ হয়ে গেছে। কয় ইয়েস। কয় निकालो टिकट निकालो, देखा सिग्नल हो गया, अभी गाड़ी छूटने वाला है, टिकट निकालो। कहे नो 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 नो। कहे जल्दी निकाल, अभी गाड़ी छूटेगा, निकालो टिकट। कहे नो नो।
कहे अभी पुलिस बुला के हाथ पेट तोड़वा के तो के जेल भेज दूंगा। कहे वेरी गुड। ये हलो সেই দলের একজন। এলো সেই দলের একজন। ওরে দিনের দিনে তোর দিন ফুরালো, ওরে বাবা থাকবে না তোর গায়ের বল। এই যে অভাবের সংসার, অভাবের, টাকা পয়সার অভাব না, টাকা পয়সার অভাব না, আর একটা ভাব আছে, ভাব, ভাব, ভাবের অভাব, টাকা পয়সার অভাব। এই কথা কইস না বাবা, কথা কইস না রে, আমার বেলায় মাফ করে যাবি, কথা কইস না। আমি কিন্তু উল্টে জিজ্ঞাসা করবাম যে কি শিখছিস এতদিন, এত টাকা পয়সা জোগাড় করি, এত স্কুল কলেজে পড়িয়ে কি করছিস, বাবার টাকা ধ্বংস করলি, কদেহি একটু শুনি। হিন্দু কুলে জন্মগ্রহণ করেছিস, হিন্দু বলে দাবি করিস, সনাতন ধর্মের মানুষ। আসতে গোসাই সাইড ব্যাগ এক পাশে থাও এখন, কালকে সকালবেলা নিয়ে ঘুরিও। ওটা ওই যে নাতি হুতি গান শুনতে যখন যাবে, কাপড় টাপড় পরছে, নাতিও ধরিয়া দেখি ফাঁসিতে আসলটা নিতেছে, কয় আমি যাবো। ওইটারে কয় সাইড ব্যাগ। আর একটা আছে মানি ব্যাগ, ওটা বিকেল বেলা যখন দেখবি ওই মেয়েরা সংসারে কাজ টাজ সারিয়ে যখন ওই ফোন নিয়ে বসে, আগে তো টিভি ছিল, এখন তো টিভি নাই, এখন বাড়ি বাড়ি ওই ফোন নিয়ে বসে, আর ছোট গুরু গাড়া যেগুলো সেগুলো বুড়ির কোলে দিয়ে কয় মা নিয়ে একটু ঘুরিয়ে আসো। তখন বুড়ি আর কি করবে, ওইটারে কোলে নিয়ে রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়ায়, দাদা ভালো, দাদা ভালো, আর বউ বারান্দা বসে ফোন টিপ দিছে, ওইটারে কয় মানি ব্যাগ। কিনা সত্যি কিনা? হ্যাঁ, মাথা জোরে যাই দাও, কথা যেন মিথ্যে না হয়, কথা মাথা জোরে যাই দাও। হ্যাঁ, ওরে দিনের দিনে তোর দিন ফুরালো, ওরে থাকবে না তোর গায়ের বল। অভাবের সংসার, একটু হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। হ্যাঁ, যা যাবার গেছে, এখনো সাবধান হও। টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু তোমার জীবনে সুখ নাই, সংসারে সুখ নাই, দেহে সুখ নাই। নামিয়ে দেখাই তো বাদ ধরে ধরিয়া না, হিতে বললি বিশ্বাস করবা, এক্ষুনি নামিয়ে হাত ধরে ধরে দেখাই দেবো কিডা কিডা। আরে কয় বুঝলেন কি করিয়া, পেঁয়াজ খালি তার দ্বারে গেলি পেঁয়াজির গন্ধ কয়, রসুন খালি তার দ্বারে গেলি রসুনের গন্ধ কয়, চুল্লু খালি তার দ্বারে গেলি চুল্লুর গন্ধ কয়, গাঁজা খাইলে তার দ্বারে গেলে গাঁজার গন্ধ কয়। বুঝলি না, যে যাহা ভক্ষণ করে উদ্গারে তার লক্ষণ আসে, ওর পাশ দিয়ে ঠিক গেলে সেই গন্ধই বাড়ি হয়। ও ঠিক পাই, আর কেউ ঠিক নইলে আমি ঠিক পাই, আমার পাশ দিয়ে যখন আঠিয়ে যায়। বাজা সাধন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি দাদা, গুরুর কাছে জানবি সাধন, ওরে গুরুর কাছে জানবি সাধন, ও তার চরণে দিবি অশ্রুজল। একটু হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। এ যে অভাবের সংসারে বাবা, একটু হিসাব করে চল।
মুঠো টাকা, টাকা, শুধু চাই টাকা, শুধু টাকা, টাকা। আনলি মুঠো মুঠো টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। আনলি মুঠো মুঠো টাকা, 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 শুধু টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। এই দেহ ঘর করিস নাই পাকা, এই দেহ ঘর করিস নাই পাকা। দেখি তোর দুয়ার বেয়ে বইছে জল, নিতাই গৌর হরি হরি বল। দেখি তোর দুয়ার বেয়ে বইছে জল, অভাবের সংসার একটু হিসাব করে চল, একটু হিসাব করে চল। এ যে অভাবের সংসারে বাবা হিসাব করে চল। গুরু অমূল্য কয় সাধন ভজন, না জানলে তার বৃথায় জীবন। গুরু অমূল্য কয় সাধন ভজন, ওরে না জানিলে তার বৃথায় জীবন। এ দাস মুরারির নাই কোনো সাধন, এখন ফুরাইয়েছে গায়ের বল। এতদিন বুঝতে পারিনি, 70 বছর পার হওয়ার পরে এখন বুঝলাম সারা জীবন যা কিছু সব মিথ্যা হয়ে গেছে, সব ভুল পথে চলা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমার মতন ভুল যেন আর কেউ না করে। যা যা বার্তা গেছে চলে ক্ষেত করিস নে, আর তা বলে মিলাইয়ে দেখ মূল তফিলে কত কি লোকসান। দিয়ে হিসাব নিকাশ তারির হাতে, দেউলি হইয়ে পথে নাম, বেহাল বেশে গিয়ে বেড়াও দয়াল দীনবন্ধুর নাম। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আছে সাধু যার কোনো স্বাদ নাই, হ্যাঁ, যার কোনো স্বাদ নাই সে হইল সাধু। বুঝতে পারলি? যার কোনো স্বাদ নাই, সাধু যার স্বাদ নাই জীবনে। কিসের স্বাদ? বিষয় বাসনা, লোভ লালসা, কাম কামনার স্বাদ যার নিবৃত্তি হয়ে গেছে, সেই মানুষটাই সাধু। সে হরিভক্তই হোক আর অনুকূলের ভক্তই হোক, বালক ব্রহ্মচারী হোক আর সে কৃষ্ণকেই ভজুক, আমার ওইটা বিচার্য বিষয় নয়, ওটা আমার দেখার দরকার নাই। আমার একটাই কথা, তার জীবনের যদি স্বাদ যদি নিবৃত্তি হয়ে থাকে, ওই মানুষটাই, ওই নারী পুরুষ, সেই হবে সাধু এই সংসার। গেল 1 নম্বর। 2 নম্বর, যারা সাধে তারা হয় সাধু। যারা সাধে, সাধবি কোথায়? সাধার জায়গা কোথায়? যদি এক্ষুনি ডেকে জিজ্ঞাসা করি যে এত টাকা পয়সা উপার্জন করছো, ব্যাংকে এত টাকা, এত জমি জায়গা করেছো বন্ধু, এত টাকা মায়না পাচ্ছ, তাই এসেছো তো এক রাস্তা দিয়ে, যাবে কোন রাস্তা দিয়ে? কি বুদ্ধিশ্বাস না? এই জগতে এসেছিস তো একটা রাস্তা দিয়ে, এই সংসারে যখন এসেছিস যাবি কোন রাস্তা দিয়ে? যেতে তো হবেই। যারা ভগবান হয়ে এসেছে তারাও চলে গেছে, তোমারও যেতে হবে। হ্যাঁ,
এসেছো তো এক রাস্তা দিয়ে, যাবি কোন রাস্তা দিয়ে? এই যাওয়ার রাস্তা যারা নির্ণয় করে, যাওয়ার সন্ধান যারা জেনেছে, যাওয়ার রাস্তার পাশে যারা বসে আছে, তারাই সাধু। জয় নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমাকে দেশে মদন কানা ছিল, কব কথাটা নাকি? আমাকে দেশে ছিল মদনা কানা, মানে ওর নাম মদন, তা তো মদন আর কেউ কয় না দাদা, মদনা মদনা কই এই ডাকে, বুঝছেন? একেবারে জন্মের থেকেই দুই চোখ কানা একেবারে সমান। তাই ও সংসারে বসে বসে খায়, বেশ বড় হয়ে ভরছে, প্রায় 30-35 বছর বয়স হয়েছে। পাড়ার যেসব বুড়ো মানুষ ডাক দিয়ে একদিন মদনার কাছে কয়, মদনা আমাদের কথা নিবি? তুই খালি অন্ধ মানুষ বসে বসে খাবি, এসব বাদ দে, কোন পাপের ফলে অন্ধ হইয়া জন্মাইছিস তার তো কোনো ঠিক নাই, একটু সাধু সঙ্গে যাবি। সাধু সঙ্গ এমন সঙ্গ, যদি কারুর সত্যি সাধু সঙ্গ হয়, তাহলে তার জন্ম জন্মার্জিত পাপ সঙ্গে সঙ্গে চলে যায়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ সর্বশাস্ত্রে গায়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়, যদি তার জীবনে সাধু সঙ্গ করতে পারে, যদি হয়। একটু সাধু সঙ্গে যাবি, কয় ঠিক আছে। পরের দিন সকালবেলায় মদ, এই বিকেলবেলা সন্ধ্যাবেলা আর কি, মদ না হেরিকেন, একটা হেরিকেন চিনিস? হেরিকেন চিনিস? হ্যাঁ রে কপাল রে, ওরে বায়না করছে কিটা, হেরিকেন চেনে না? হ্যাঁ এই দাদা, হেরিকেন চেনে না? কদি দেখি। কেরাসিন তেল দিয়ে এরকম জলের হেরিকেন, আজকাল তো হেরিকেন লম্ফ খুব কমই, ঘরে ঘরেই কারেন্ট এসে যাওয়াতে আর হেরিকেন লম্ফর খোঁজ থাকে না। এ দোষ আমার বউরিও আছে, যে এই কারেন্ট চলে যাও নেতাই বেড়ায়, কয় কি করো? কয় কুপি খুঁজিয়ে বেড়াচ্ছে, একবার দাঁত ফেলাই দেবান চড়াইয়া। কারেন্ট যখন ছিল তখন কুপির জোগাড় করতে পারিস নি, কারেন্ট চলে গেছে এখন নাতাই বেড়াচ্ছিস। যাক গিয়ে সব কথা। এখন ওই মদ না আর কি, ওই হেরিকেন হাতে, আর হাতে একটা লাঠি নিয়ে এরা সন্ধ্যেবেলা যাচ্ছে গান শুনতে, সাধু সঙ্গে যায়। এখন মাস্টার মশাই আবার ওই রাস্তা দিয়ে আসে, এখন মাস্টার মশাই কয়, কিরা রে মদ না নাকি? কয় হ মাস্টার মশাই। কোথায় যাস? কয় গান শুনতে যাই, গান শুনতে সাধু সঙ্গে যাই। কয় দাঁড়া এদিকে। কি? কয় তোর হাতে কি? কয় লাঠি। আমি অন্ধ মানুষ, আমার লাঠি। কয় তোর বাবা হাতে কি? কয় একটা হেরিকেন আলো। কয় আলো দিয়ে তুই কি করবি? তুই জন্মের থেকে হলো কানা, তোর দিন ওজা রাইতো তা, তোর হেরিকেন দিয়ে কাম কি? আলো দিয়ে কি করবি তুই? এই কয় মাস্টার মশাই আলো আমার জন্য নিয়ে, তো আমি তো অন্ধ মানুষ, দিন ওজা রাইতো তাই, এ আলো আমার জন্য নিয়ে। কয় কাকে জন্য? কয় যেগুলো শহীদ দেহে ওইগুলো হাঁটতে হাঁটতে এসে আমার গার উপরে পড়ে, ওই জন্য আমি হেরিকেন নিয়ে যাচ্ছি। যেগুলো শহীদ দেহে ওইগুলোর খবর দে, যে মুরারি মহন্ত আইসে একটু শুনে যা সংসার জীবনের সুখ দুঃখের কথা। যেগুলো শহীদ দেহে ওইগুলোর বল কালকে যেন আসে তাড়াতাড়ি করিয়া, কালকে বিকেলে আসর হবে, কালকে যেন আসে। কারণ সংসার জীবনটা তো সুখের হয় নাই, সংসার জীবন আনন্দ পাচ্ছে না। হ্যাঁ, রোগে শোকে জ্বালা যন্ত্রণায় আঘাত প্রতিঘাতে সংসার জীবনটা বৃথা যাচ্ছে। কলিযুগের সংসারে কোনো নিরানন্দ নেই, কলিযুগের সংসারে কোনো শোক তাপ নাই। এই যে সোনার সংসার, এ শুধু আনন্দের বাজার, তোমরা নিরানন্দে ডুবে আছো। চেয়ে দেখো হৃদয় খাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে, একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে ভাসাও। পদ্মাবতী সেই লীলা করেছে গোরা রায়, কোন কোন ভাগ্যবানের সে লীলা দেখিবারে পায়। ওটা সবাই দেখতে পারে না, ওটা সবাই অনুভব করতে পারে না, সবাই আস্বাদন করতে পারে না। সাধুই গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু, দুহৃদি মিলনে হয় প্রেমেরই সিন্ধু। তখন গুরু কৃপার বলে তখন এই মানুষ উঠে যায় সাধনায়, আর ভগবান নেমে আসে করুণায়। তখনই ভক্ত আর ভগবানের দেখা হয় এই সংসারে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। বুঝতে পারলি? হ্যাঁ, এই আগে সাধু সঙ্গই শ্রেষ্ঠ। তাহলে সাধু কারা? যারা সাধে তারা সাধু। সাধবি কোথায়? তিলকমালা দিয়ে, গেরুয়া কাপড় পরিয়ে, টিক্কি রাখিয়ে, নিরামিষ খাইয়ে। সাধবি কোথায় বল? 2-4-5 কিলোমিটার মধ্যে একজনের খবর দে, যার জানা আছে ভালো, সাধার জায়গা যে চিনেছে, যে সাধার জায়গায় সাধছে সেধেছে, সেই লোকটাকে ডেকে নিয়ে আয়।
তার সঙ্গে কথা বলি। যে পথে আসে মানুষ আবার সেই পথে যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানেই হচ্ছে ক্ষয়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। হ্যাঁ, যে পথে আসে আবার সেই পথে যায়। দেখেছিস একটু ভাব অন্তরে। হ্যাঁ, একটু অন্তরে ভাব, শুধু চিন্তা কর, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। ভাবিলেই ভাবনা সিদ্ধি হয়, ভাবিলে ভাবনা সিদ্ধি হয়। যদি কেউ মন থেকে যদি কেউকে ভালোবাসে, একদিন না একদিন সে তাকে পাবেই। মন থেকে যদি কেউ কিছু ভাবে, একদিন না একদিন তার ভাবনা পূর্ণ হবেই হবে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, সেখানে যারা সাধে তারা হয় সাধু। বুঝতে পারলি? হ্যাঁ, আর এই সাধা, এই সাধন জানাবার জন্যই স্বয়ং ভগবান এসেছে, সঙ্গে একটা মেয়ে মানুষ নিয়ে এসেছে রামচন্দ্র। দেখ, স্বয়ং কৃষ্ণ এসেছে, সঙ্গে মেয়ে মানুষ নিয়ে আসছে। গৌরাঙ্গ আসছে, সঙ্গে মেয়ে মানুষ আছে। হরিচাঁদ ঠাকুর আসছে, ওই দেখ সঙ্গে মাইয়ে মানুষ আছে। রামকৃষ্ণদেব আসছে, ওই দেখ সঙ্গে মাইয়ে মানুষ আছে। আসছে ভগবান, ওই আবার সামনে আবার সঙ্গে আবার একটা মাইয়ে মানুষের দরকার কি? কি যদি এরা বাইসে থাকতো তো জিজ্ঞাসা করতাম হরিচাঁদ ঠাকুরের কাছে, গৌরাঙ্গের কাছে, যে তোমরা আসছো ভগবান হইয়া, তোমাদের আবার মাইয়ে মানুষের দরকার কি? ওদিকে কি করো তোমরা? হ্যাঁ, তুমিও ঠিক তাই। হ্যাঁ, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু ত্যাগ করতে পারো, কিন্তু একটা মাইয়ে মানুষের মায়া ত্যাগ করতে পারো না। মায়া মুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে করলেন প্রভু বেদ আর পুরাণ। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যেটা হয় কৃষ্ণ নামের ধ্বনি, সেখানে থাকে না মায়ার অধিকার। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। আগে সাধু, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুর পরিত্রাণ করার জন্য ভগবান এই জগতে নেমে আসে। কোনো টাটা বিড়ালা গোয়েঙ্গা, কোনো ডাক্তার মাস্টার বড় বাবুর জন্য ভগবান আসে না এই জগতে। হ্যাঁ, এটা যেন ভাবে না যে আমি 2 কড়াই খিচুড়ি রান্না করে ভগবান আমার হয়ে গেল, আমি 10 খান কাপড় দান করলাম ভগবান আমার হয়ে গেল। না 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 না, তোমার জন্য ভগবান আসে নাই, এসেছে সাধুর পরিত্রাণ করার জন্যে। আর তোমার যদি পরিত্রাণ হওয়ার বাসনা থাকে, তোমার যদি এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকে, তাহলে সাধুর চরণ ধরো। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। সাধুর কৃপা চাই তোমাকে, ভগবান কৃপা করতে পারবে না। বললাম তো, শুনছে তো মন্দিরে বসে বসে, কিচ্ছু করতে পারবে না তোমার। বহুদিন ধরে হচ্ছে, যার বাড়ি 20 বছর দুর্গা পূজা হচ্ছে, 30 বছর ধরে কালী পুজো হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, প্রত্যেক মাসে মাসে হরিচাঁদের সম্মেলন হচ্ছে, যে 10 বছর ধরে ইষ্টভৃতি করতেছে অনুকূল ঠাকুরের, জিজ্ঞাসা কর তাদের কাছে যে জীবনে সুখ শান্তি বলে কিছু আছে কিনা। দেখ কি বলে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ছোট্ট একটা গান গিয়ে আবার ছেড়ে দিচ্ছি ওকে, দেখিও কি বলে। গুরু ভিন্ন কোনো গতি নাই। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুরায় নমঃ। হ্যাঁ, সাধু চাই, সাধু। আর সে সাধু পাবি কোথায়? ওটা তো হাটে বাজারে বিক্রি হচ্ছে না। থাক, সব বাদ দিলাম। যদি বলি এখানে যারা বসে আছে এই সব সাধু, বল খণ্ডন করার কোনো বুদ্ধি আছে? নারদ জিজ্ঞাসা করেছিল ভগবানের কাছে, কারণ ভগবান নিজেই বললেন আমি সাধুর পরিত্রাণ করার জন্য এসেছি। সাধুই গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু। আমি সাধুর কাছেই থাকি। হ্যাঁ, সাধুর কাছেই থাকি। তাহলে যদি বলি এখানে যারা বসে আছে সবাই সাধু, ও মা কথা বলো কেন? মা কথা বলো না, বন্ধ করো, ভালো না লাগে উঠে চলে যাও। শুনতে হবেই তোমাকে, শুনতে তোমাকে হবে। তুমি যত বড় লোকের বউ হও না কেন, যত টাকা মায়না পাক তোমার স্বামী,
তুমি যত বড়ই যা হও না কেন, ডাক্তার, মাস্টার, বড় বাবু, নেতা, যাই হও না কেন, শুনতে তোমাকে হবেই। যেহেতু তুমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি সনাতন অবলম্বী মানুষ, শুনতে তোমাকেই হবে। কতদিন শুনবা না, কতদিন ভালো লাগবে না? একটা পুরুষের গায়ের বল আর তার পিতৃবীজের খেলা, একটা নারীর রূপ আর যৌবন, এই চারটে চলে গেলে খালি আর কুত্তয়ও শোবে না। এই চারটে হচ্ছে নারী পুরুষের সম্পদ। কলিযুগের সংসারে মানুষের চারটে সম্পদ: একটা পুরুষের গায়ের বল আর তার পিতৃবীজের খেলা, একটা নারীর রূপ আর তার যৌবন। এই চারটে জিনিসকে জানো, এই চারটি জিনিসকে ধরার সন্ধান করো, তবেই হবে দেখে আনন্দ, তবেই হবে সংসার জীবন সার্থক, তবেই হবে সুখী। হ্যাঁ, তোমার মুখ দেখলেই বোঝা যায়, যত দামি কাপড় পরো না কেন, যতই ফেল লাভলি লাগাও আর চোখের ভুরু কাটি আসো না কেন, তুমি যখন চলে যাও, তোমার চলা দেখে, তোমার বদন দেখে বোঝা যায় যে এই সংসার জীবনটা তুমি সুখী না মা। তাই একটু মন দিয়ে শোনো, জীবনটা সার্থক হবে। আমিও গোবিন্দের কাছে প্রার্থনা করি, মা, তোমার সংসার জীবনটা যেন সুখের হয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কি হলো? এই জায়গা তো সবাই ভালো, আমাকে দিকের কথা করছি, আবার কি কয়, এদিকে আবার কি হবে? এদিকে কিছু না, একজন নতুন ডাক্তারি শিখে আইছে, এখন আসি আর কি বোর্ড লাগাই দিয়েছে বাজারে। বাজার বহু ডাক্তাররা আছে, তো আবার নতুন এক ডাক্তার যদি আসে তাহলে তারা একটু পরিশ্রম করতে অ্যাডভার্টাইজটা ভালো চাই। বড় এক বোর্ড লাগাই দিয়ে উনি বোর্ডে লিখে দিয়েছে, যত রকম রোগ আছে সব সারতে পারি, 300 টাকা ভিজিট নেবো, যদি কারুর রোগ সারতে না পারি তারে 1000 টাকা ফেরত দেবো। রুগী এসে গেছে, ওই যে 1000 টাকা দেবে, রোগ সারতে না পারলি, রুগী একটা এসে হাজির। চাইয়ে রয়েছিস কেন তুই? নিয়ে তোর মতো নিয়ে ওইরকম রুগী আসে হাজির। কয়, ডাক্তারবাবু নতুন আইসেন আমাকে বাজারে? কয়, হ। কয়, আপনার বোর্ড তো ভালোই লাগছে, সব রোগ, কয় যত প্রকার রোগ আছে সব সারবো, 300 টাকা ভিজিট নেবো, যদি কারো রোগ সারতে না পারি তাহলে 1000 টাকা ফেরত দেবো। কয়, আমি বহুদিনের থেকে একটা রোগে ভুগতেছি, আমার যদি একটু দেখেন। কয়, কি হয়েছে আপনার? কয়, আমার মুখে রুচি নাই, আমি ভাত খাই না, ছাই খাই না, গু খাই, তা ঠিক কই না, আমার মুখে রুচি নাই, আমার একটু দেখেন তো ডাক্তারবাবু। ডাক্তার কয়, কম্পাউন্ডার। কয়, বলেন। কয়, ওই 24 নম্বরের খাপটা নিয়ে আসো। যেই ওইটা নিয়ে দেশে, ওর ভেতর থেকে বোতল একটা বার করে কয়, হা করো। যেই হা করছো অমনি জিভের উপর 2 ফোঁটা ডালিয়ে দিয়েছে। কয়, আপনি আমার জিভের উপরে পেট্রোল ঢালিয়ে দিয়েছেন? কয়, তুমি ঠিক ধরছো, আমি তোমার জিভের উপরে পেট্রোলই ঢালিয়ে দিছি, তার মানে তোমার রুচি ঠিক আছে, 300 টাকা ভিজিট দাও, বাড়ি যাও। বাইরে এসে কয়, হালা লস হয়ে গেল, ভাবলাম 1000 টাকা নই আসো, তা কাম হলো না, 300 টাকা চলিয়ে গেল। পরের দিন আবার গেছে, আজকে যাই, কয়, ডাক্তারবাবু কাম হয়ে গেছে। কয়, কি হয়েছে? কয়, আমার স্মৃতিশক্তি একদম হারাইয়ে গেছে, কোনটা মা, কোনটা মাসি, কোনটা বউ, কোনটা পিসি, কিচ্ছু ঠিক পাই না। আর একজনের বরাত দূরে টানি আমার বউ ভাবি, এরকম একটা ভাব হয়ে গেছে আমার ভিতরে। দেখেন তো, আমার স্মৃতিশক্তি একেবারে লোপ পাইয়ে গেছে। ডাক্তার কয়, কম্পাউন্ডার ওই 24 নম্বরের খাপ নিয়ে আসো। কয়, ডাক্তারবাবু ওইটা আনবেন না। কয়, কেন? কয়, ওইটার মধ্যে পেট্রোলের বোতল আছে। কয়, 300 টাকা ভিজিট দাও, তোমার স্মৃতিশক্তি ঠিক আছে, বাড়ি যাও। 600 টাকা চলে গেছে, বাইরে যে কয় সর্বনাশ হয়ে গেছে, 600 টাকা চলে গেল। ভাবলাম 1000 টাকা নিয়ে আসবো, শেষ চান্স আর একটা লাগাবো, যদি 1000 পাই তবু তো 100 টাকা পাবো। পরের দিন এখন লাঠি নিয়ে বড় বড় করে তাকাতি চলে গেছে। কয়, ডাক্তারবাবু কাম হয়ে গেছে। কয়, কি? কয়, আমি অন্ধ হয়ে গেছি, কিচ্ছু সহি দেখি নিয়া। কয়, মশাই বড় বড় করে তাকাই দিছে গুল্লা গুল্লা করিয়া। আবার কয়, কিছু দেখি নিয়া। কয়, খালি চাইয়েই রয়েছি, কিচ্ছু দেখি নিয়া, অন্ধকার, কুয়া কুয়া দেখি, কিচ্ছু দেখি নিয়া। ডাক্তার কয়, আমি অন্ধের চিকিৎসা করি নিয়া। কয়, আপনার বোর্ডে লেখা আছে রোগ সারতে না পারলে 1000 টাকা দেবেন, দেন, টাকা দেন। ডাক্তার কয়, হ্যাঁ তাও তো ঠিক। তাড়াতাড়ি মানি ব্যাগ বার করিয়া 500 টাকার নোট ধরাই দিয়েছে। কয়, নেন। কয়, আপনি কি ইয়ার কি করতেছেন নাকি? 500 টাকার নোট তো মোদী সরকার বাতিল করিয়ে দিয়েছে কয় বছর আগেই, আপনি আমার দিলেন। কয়, 300 টাকা ভিজিট দাও, তোমার চোখ ভালো আছে, বাড়ি যাও। এক মাস্টার মশাই সারা জীবন লেখাপড়ি করেছে, তারপর একটা চাকরি হয়ে গেছে, মাস্টারের চাকরি, লক্ষ্য করবেন ভালো করে। তখন মাস্টারি করতেছে, বিবাহ করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু ওনার ভিতরে একটা ভাবনা। কি ভাবনা?
যে এই যে মানুষ সাধু সঙ্গে যায়, এরা কি পায় সাধু সঙ্গে গিয়ে? আর শিক্ষিত মানুষের ভাবনাই ওই রকম, যারা একটু চাকরি বাকরি করে, একটু লেখাপড়ি করে, একটু শিক্ষিত, ওরা ওই রকম দেখবা যে অসুরের মতন গাড় এরকম করে চলে যাচ্ছে, রাস্তাঘাটে দেখলে একটু প্রণামও করে না, একটু মাথাও নোয়ায় না। ওগুলোর দোষই ওই রকম। হ্যাঁ, কারণ ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে, তো ও তো মাথা নোয়ানো শিক্ষায় শিক্ষিত হয় নাই। হ্যাঁ, এখন ওই মাস্টার মশাই ওই ভাবতে ভাবতে, এই কথা কইস না বাবা, কথা কয় না, তোদের কথাই পর্যন্ত চলে আসে, তো কথা কইস না। মাস্টার এইগুলো ভাবতেছে, এই যে যারা সাধু সঙ্গের জন্য দৌড়াদৌড়ি করে কি পায় ওখানে গিয়ে, এগুলো ভাবতেছে। ভাবতে ভাবতে স্কুলে এরকম 10 ক্লাসের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই স্কুলে যখন পরীক্ষা শুরু হয়, মাস্টারকে কি অবস্থা বুঝেন তো, তখন আর কোনো কিছুই ভালো লাগে না, কানের কাছে কোনো আওয়াজ ভালো না গেলে পাড়ার মাইক বন্ধ করে কত কি করে, তার কোনো ঠিক নাই। যাই ছাত্রদের পরীক্ষা হচ্ছে, তাই একদিন সকালবেলা স্নান করে ওনার স্ত্রীকে বললো তাড়াতাড়ি দুটো খেতে দাও আমারে। ওনার স্ত্রী ভাত বেড়ে দিয়েছে, উনি খাইতে কেবল বসবে, এর ভিতরে দেখে যে রাস্তার থেকে বাড়ির ভিতরে একজন সাধু আসতেছে। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলতে বলতে এক সাধু আসতেছে। ওনার স্ত্রী গিয়ে তাকে আসন দিছে। সাধু তো বারিন্দার কোনায় বসে গেছে। এই জগতের সাধু যারা, তারা রাস্তাঘাটে হাটে মাঠে যেখানেই থাকুক, হরি কথা কৃষ্ণ কথা ছাড়া তো আর অন্য কথা বলে না। সাধু ওখানে যখন বসছে, বসার সঙ্গে সঙ্গে তো হরি কথা শুরু হয়ে গেছে। এমন হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, আর ওই খাইতেও বসতে পারতেছেন না। ওনার স্ত্রী রান্নাঘরের থেকে আসে, তিনিও বসে গেছে ওই সাধুর সামনে। স্বামী স্ত্রী দুইজনে বসে বসে ওই কৃষ্ণ কথার তালেই আছে। সাধু তো মনের আনন্দে বলেই যাচ্ছে। এই বলতে বলতে বিকেলবেলা যখন স্কুল ছুটি হয়ে গেছে, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ছাত্ররা বাড়ি যাচ্ছে, মাস্টার মশাই ডাক দিয়ে কয় সাধুর কাছে, বাবা আমি তো স্কুলের মাস্টার, স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, যদি স্কুলে হাজিরা না দেই হয়তো আমার মায়নাটাই কাটা যাবে, ছেলে মেয়ে নিয়ে বাঁচবো কি করে। আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু স্কুলে অন্তত গিয়ে নিজের সইটা করে আসি যে আমি হাজির ছিলাম স্কুলে। স্কুলে ছুটে গেছে, গিয়ে দেখে বাকি মাস্টাররা তারা সব চলে যাচ্ছে। উনি গিয়ে সব মাস্টারের রাস্তা আটকে দিয়েছে যে আমি যে স্কুলে আসতে পারি নাই আজকে, তার জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, আমার হাজিরা যেন ঠিক থাকে। বাকি মাস্টাররা যারা ছিল ডাক দিয়ে কয়, মাস্টারের কাছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা যখনই স্কুলে আসছি তখনই তো আপনার সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা স্কুলে আসার সঙ্গে সঙ্গে আপনাকে আমরা পেয়ে গেছি। আপনি স্কুলের হেডমাস্টার, আপনি যদি অনুমতি না দেন, আপনি যদি খাতায় সই না করেন, তাহলে কি স্কুলে ছাত্রদের পরীক্ষা হয় নাকি? অ্যাডমিট কার্ড দেবে কে, সই করবে কে? আমরা স্কুলে আসার সঙ্গে সঙ্গে আপনাকে পেয়েছি। মাস্টার বলছে আমি আজকে স্কুলে যাই নাই, আমি ঘরে বসে সাধু সঙ্গ করেছিলাম। বাকি মাস্টাররা বলছে বিশ্বাস করুন, যদি এর পরেও বিশ্বাস না হয়, ওই স্কুলের যে রেজিস্টার খাতা, ওই খাতাটা যখন নিয়ে আসছে দেখে যে মাস্টার তাতে সই করে রেখেছে। সই করে বলে, এই দেখেন যে আপনি স্কুলে সই করেছেন, আপনি স্কুলে এসেছিলেন, আমরা এসেও আপনাকে দেখেছি। মাস্টার বলল, জীবনে কোনোদিন সাধু সঙ্গ করি নাই, একদিন সাধু সঙ্গ করলে যদি আমার ডিউটি সে পূর্ণ করে দিতে পারে, আমি যদি সারা জীবন সাধু সঙ্গ করতাম, তাহলে এই সংসার বন্ধন থেকে হয়তো আমি মুক্ত হয়ে যেতে পারতাম। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যদি ছাড়িয়া না ছাড়ে পাশ, তবে হই তার দাসের দাস। কৃষ্ণ বলে সদা যাহার ঝরিবে নয়ন, হোক না কেন হাড়িমুচি তার সেবাই করিবে গ্রহণ। কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ কথা শুনে যদি দেহে না হয় প্রেমেরই অঙ্কুর, তবেই জানিবে ওই দেহে অপরাধ আশয়ে প্রচুর। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলমন। তাই শোনো 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 ভক্ত, তোমারে জানাই, সাধু সঙ্গই শ্রেষ্ঠ সঙ্গ এই সংসার জীবনে পাই। এই সংসারে থেকে তোমার সংসার বাদ দিয়ে সাধু সঙ্গ করতে হবে না। সংসার বাদ দিয়ে সাধু সঙ্গ করতে হয় না। মন যদি সাধু হয়, দুই বন্ধুর এক গল্প শোনো মন। একজন গেল কীর্তনের সভায় বেশ্যা বাড়ি, আর একজন, দুই বন্ধু
একসঙ্গেই চলাফেরা করে, ঘোরাফেরা করে। একদিন ডাক দিয়ে এক বন্ধু আর এক বন্ধুর কাছে বলে, বন্ধু অনেক দিন পর্যন্ত কীর্তন শুনলাম, চল আজকে একটু বেশ্যা বাড়ি যাই। কয় ধর, নিকৃষ্ট কথা, একথা কানে শুনলেও পাপ হয়, বেশ্যা বাড়ি মানুষ যায়? কয় না ভাই আমি তো যাবো, আমার খুব মন চাচ্ছে। কয় তাহলে তুই চলে যা, আমি তো কীর্তনে যাব। দুইজন দুই জায়গায় চলে গেছে। যে বেটা কীর্তনে গেছে, এখন কীর্তনের যা ভাব, যখন মাথাও নাড়ে, হাত তুলে হরি বলো দেয়, যখন ভাব আসে একজন একজন জড়াইয়াও ধরে, কিন্তু মন মাঝে মাঝে কথা শুনছে না, মন মাঝে মাঝে সাড়া দিচ্ছে। আমি বেটা কিসের নেশায় মরতে আসলাম এই কীর্তনের সভায়, কীর্তনের শুকনো কথায় ভিজলো না তো আমার মন। বন্ধু আমার বেশ্যাবাড়ি করতেছে, প্রেম রসের সন্তারণ আছে কীর্তনে, মন বেশ্যাবাড়িতে। দেখেছিস? আর যে বেটা বেশ্যাবাড়ি গেছে, দেখ ও আবার কি ভাবতেছে। ও ওই বেশ্যার কাছে বেশ্যার রঙ্গ রসে মেতে আছে, কিন্তু মনে মনে ভাবছে আমি বেটা কিসের নেশায় মরতে আসলাম এই বেশ্যার বাসায়, বেশ্যার প্রেম পরশে ভিজলো না তো আমার মন। বন্ধু আমার কীর্তনের সভায় করতেছে কৃষ্ণ প্রেম রসের আস্বাদন। আছে বেশ্যার কাছে, মন কীর্তনে। আর একজন আছে কীর্তনে, মন বেশ্যাবাড়ি। দেখ দৈবের দেখো কি নির্বন্ধন, এই দুইজনারই হলো মরণ। জনম ভরে কীর্তন শুনলো, সমনে তার ঘাট ধরিল, নরক কুণ্ডে ফেলে দিল অনন্তকালের মতন। আর বেশ্যাবাড়ি যেজন ছিল, তার জন্য ফুলের রথ এসে গেল, গোপীরা ফুল চন্দন পরাইয়ে নিয়ে গেল তারে মধুর বৃন্দাবন। জয়নি তাই গৌর হরি। বলার উদ্দেশ্য, মন যদি সাধু হয়, মন যদি সাধুর সঙ্গে মেতে যায়, তার দেহের বাঁধনে তাকে বাঁধতে পারে না। এই তো প্রথমবারে অল্পে অল্পে তোমাকে বলে যাই, আরো যদি কিছু থাকে বাবু তোমার কাছে জানতে চাই। ভাবে ভক্তিকে ভাষায় যদি ভুল করে থাকি, চরণেতে রেখে সবাই আমায় দিবেন ক্ষমা করে। আসি এই জগতে, তাতে নাই কো দুঃখ, জনম জনমে সত্য সঙ্গ দিও, তবেই হবে সুখ। আর কোনো কিছু চাই না হে গোবিন্দ, যতদিন দেহে প্রাণ থাকে যেন এই সাধু সঙ্গ হতে বঞ্চিত না হই, যেন এই ভক্ত সঙ্গ হতে বঞ্চিত না হই। হ্যাঁ, তাই তো এখানে রেখে দিচ্ছি। মূল্যবান সময়, জীবনে সব চলে গেলে সব পাওয়া যাবে, কিন্তু জীবনের সময় চলে গেলে আর সময় পাওয়া যায় না। হরিবল হরিবল হরিবল। বাপরে বাপ, একবার রেডিওর ভলিউম চালিয়ে দিলে পরে আর বন্ধ নাই। খুব ভালো লাগলো, খুব। আমার যা ছিল জিজ্ঞাসা সঠিক দিয়েছে জবাব, জবাবের নাই অভাব, তথাপি বাউলের স্বভাব। সময় কিন্তু বাবা শেষের দিকে, একটাই কথা জিজ্ঞাসা রয়, যারা সাধের তারা হয় নাকি সাধু? সাধার জায়গাটা কোথায়? যেটা হতে উৎপত্তি জীব সেটাই হচ্ছে ক্ষয়, সেটাই সাধন করলে পরে এই জীবের তখন মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে যেটা হতে উৎপত্তি জীব সেটাই হচ্ছে ক্ষয়, সেটাই সাধন করলে পরে। তাহলে কিভাবে সাধন করব গোসাই? কোন কায়দায় সাধন করলে পরে এই জীবের তখন মোক্ষ প্রাপ্তি হয়? এইটাই জিজ্ঞাসা রয়। একখানা গান শোনাতে চাই। জয় গুরু। ওরে সাধু সঙ্গ ভালো সঙ্গ, সেই সঙ্গই আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, এই সাধু সঙ্গ হলে পরে আমার জন্ম মৃত্যু বারণ হয়। ওরে সাধু সঙ্গ হলে পরে আমার জন্ম মৃত্যু থেকে বারণ হয়। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ,
আর যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম। আর যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম। ওরে সাধুর রঙে রং মিশাতাম, সাধুর রঙে রং মিশাতাম, সেই রং আমার ধরলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। আর সোনাতে সোহাগ দিলে, ওগো কঠিন সোনা যাই গো গলে। হরি নামে নাকি পাষাণ গলে, এই নামে নাকি হরি নামে নাকি পাষাণ গলে, মন পাষাণটা গল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। আর মুখে বলি হরি হরি, করি মনের ঘরে জুয়া চুরি। আমি মুখে বলি হরি হরি, করি মনের ঘরে জুয়া চুরি। আবার দেখিলে পরে পরে রে নারী, দেখলে পরে পরে রে নারী, সেই দিকেতে চেয়ে রয়। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো গো। সাধু সঙ্গ ভালো সঙ্গ।
আর লালন বলে গেল বেলা, ওরে জপ হরি নামে মালা। ওরে আরেকটা গান শোনাই, তারপরে আসবেন মহন্ত গোসাই। তার কাছে একটাই জিজ্ঞাসা, এসে জবাবটা দেবে। ওরে বুকটা আমার ভাঙা বাড়ি, ওরে ভাঙা আমার এই ভাঙা মনে আর কি হবে আমার বন্ধু আর মিলনরে। আশায় আশায় দিন যে আমার গেল, ও দিন গেল রে অবহেলায় দিন যে আমার গেল। বুকটায় আমার ভাঙা বাড়ি বন্ধু, ভাঙায় আমার মোহ। ভাঙা মনে আর কি
মোহর হৃদয় রে ভাঙা ভাঙায়া মাহার বুক ওরে বন্ধু ভাঙায়া আমার বুক বন্ধু রে মন ভাঙা মোহর হৃদয় রে ভাঙা ভাঙায়া মাহার বুক ওরে বন্ধু ভাঙায়া আমার বুক ভাঙায় এই দুঃখিনী বুকে আর কি দেবে সুখ রে আশায় আশায় দিন রে আমার গেল ও দিন গেল রে অবহেলায় দিন রে আমার গেল
হরিবল হরিবল। আপনি বললেন যেথা হতে উৎপত্তি জীব সেটাই হচ্ছে ক্ষয়, সেথায় সাধনা করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে কেমন ভাবে সাধনা করব আর আমি মোক্ষ প্রাপ্তি হব, এইটাই জিজ্ঞাসা, আর কিছু নয়। কয় ডবলটা কাটবা, দাঁড়া 4-5টা যুবক চল ডাক দেই, জ্বরে ওই দিক নিয়ে টাহা দিয়ে দে, ডবল টাহা। অত আমি কই যে আমি যে এই বুড়ো বয়সে তোর মতো একটা যুবক ছেলের সাথে গান গাচ্ছি, এর জন্য আমারে ডবলটা হাত দেওয়া উচিত। তো আমি এই 72 বছর বয়সে তোর সাথে যেভাবে গান গাচ্ছি, তুই কি 72 বছর পর্যন্ত গাইয়ে যেতে পারবি? তোর মনে কি কয় জিজ্ঞাসা কর, হ্যাঁ জিজ্ঞাসা কর, পারবি নাকি? হ্যাঁ আমি থাকলে পারবো। কেউ কারুর না, যার যার মতো সে আইছে, আবার যার যার মতো সে চলে যাবে। কি কেউ কারুর জন্য বসে থাকে না, কেউ কারুর জন্য কিছু করে না। নিয়ে আসছিলি 16 আনা, 16 আনার অর্ধেক চলে গেল বউর কাছে, মানে থাকলো 8 আনা। 4 আনা গেল চলে সলমাইয়ের কাছে, থাকলো আর 4 আনা। বাকি 4 আনা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, তাদের দেখাশোনায় গেল তোমার খালি হাত। বুঝলে, যে দামে কেনা সেই দামে বিক্রি, মাঝখানে লাভের মধ্যে জ্বালা যন্ত্রণা, আঘাত প্রতিঘাত, রোগে শোকে জর্জরিত, এছাড়া আর কিচ্ছু ভাবা না। দেশ কেউ ও যখন কইল একটা গান গাইয়ে দিই, হ্যাঁ খালি বাতাস, এই খালি বাতাস, বুঝলি না? হ্যাঁ দাঁড়া, 1 গাঁজা খোর আর 1 গাঁজা খোরে 10 টাকা ধার দিছে, কব নাকি? কব 1 গাঁজা খোর 1 গাঁজা খোরে 10 টাকা ধার দিছে। কয় ভাই 10টা টাকা দিয়ে কালকে সকালবেলা দিয়ে যাবানে। ও তো ওই 10 টাকা নিয়ে গেছে তে গেছে, আর 15 দিনের মধ্যে শালা দেখাই নাই ওর সাথে, আর আসেই নাই। এখন সকালবেলা একদিন চিন্তা করে, শালা এত বড় শেষরা, সকালবেলা দেবো কইয়ে নিয়ে গেল, আজ 15 দিন হলো, আজকে যাব ওর বাড়ি, যদি না দেয় তাহলে বুঝবে যে আমি কেমন মানুষ। চলিয়ে গেছে সকালবেলা দাঁত মাস্তি মাস্তি, যাইয়ে বাড়ির সামনে যে ডাকছে, ও কালিয়া, ও কালীবাবু। এখন কালীবাবু আপনার সল উঠোনে দাঁড়ানো, এখন কালীবাবু তার ছেলেরে কথা, এই ওই লোকটা 10টা টাকা পাবে, আয় দাঁড়ে দাঁড়ে আয়, আয় আসলে আয়, আয় আসিয়ে দেখ নাঠি আছে দেবান দেশ কেন। এখন ওই বাড়ির মধ্যে ওই কালীপদ করছে তার ছেলেরে, আর ওই লোকটা 10টা টাকা পাবে। কিন্তু ও তো বাড়ির উপর এসে গেছে, আমি ঘরের মধ্যে যেয়ে পলাই থাই, যদি ওই লোক বাড়ির মধ্যে আসে কবি যে আমার বাবা বাড়ি নাই। ও তো ঘরের ভিতরে যাইয়া ঘরের মাঝখানে দাঁড়াইতে পর্দাটা নিয়ে দিয়ে দাঁড়াই রয়েছে চুপ করিয়া। টাকা আলা তো বাড়ি চলে আইছে, ভিতরে ঢুকে আইছে, এই গেদা তোর বাবা কো? কয় বাবা বাড়ি নাই, বাবা বাড়ি নাই, যেমন চল তেমন বাবা। আমি রাস্তাতে দেখলাম তোরা 2 বাপ বেটা রাস্তায় দাঁড়াই রয়েছিস, আর বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে তোর বাবা বাড়ি নাই। কয় কলাম তো, বিশ্বাস করো মা কালীর দিব্যি বাবা বাড়ি নাই। কয় কিরি মাইরি, আমি কেবল দেখলাম ওর বাবা দাঁড়াই রয়েছে উঠোনে, আর বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে কয় বাড়ি নাই। এখন এই ঘুরতে গেল কেবল দেখলাম, এখন দেখে যে ওই ঘরের মাঝখানে দাঁড়াইয়ে পর্দাটা নিয়ে রয়েছে, তো নিচের ঠ্যাং দেখা যাচ্ছে নিচে দিয়ে। এই তোর বাবা বাড়ি নাই? কয় না। কয় তো ঠ্যাং দেখা যায় কার? ওই যে ঘরের মধ্যে দাঁড়াই রয়েছে। কয় বিশ্বাস করো মা কালীর দিব্যি বাবা বাড়ি নাই, ও খালি ঠ্যাং, খালি ঠ্যাং, বাবা বাড়ি নাই।
বুঝলি, ওইরকম সব সাধুর দল ওই রকম, সেই হরিচন্দ্রের মতোই হোক আর গৌরাঙ্গের দলেই হোক আর কৃষ্ণর দলেই হোক, হিসেব করতে গেলে আর সাধু খুঁজিয়ে পাবেন, ওগুলো খালি ঠ্যাং। বুঝলি, কাজ করার আটকে কোনোটা সাধু হইছে, কোনোটা বোর জ্বালায় যন্ত্রণা সলমাইয়ের জ্বালায় সাধু হইছে, কোনোটা কাজকর্ম করিয়ে খাবে না তার জন্যই সাধু হইছে, কোনোটা 2 দিন বৃন্দাবনে যাই একটু তিলক লাগাই আসি ঠিক কি সে সাধু হইছে। আসলে খাতা কলম নিয়ে হিসাব করলে আর হুলের হিসাবে পাওয়া যাবে। হ্যাঁ, কেউ একখান গীতা পড়ছে, কেউ একখান ভাগবত পড়ছে, যদি মনে মনে ভাবে মই কি হনু রে, তাহলে উনি হনু। হ্যাঁ, উনি হনু। শোন, এই সংসারের খেলা এই সংসারের খেলা এই সংসারের খেলা খেলতে খেলতে ওই সে দেখ তোর ডুবলো বেলা। কি দেখা যাচ্ছে না? এখনো চোখে পড়ে নাই, পড়ছে? বাহ, একজন পাইছি। হ্যাঁ, যদি বিশ্বাস হয় বাড়ি যায় না, সামনে দাঁড়াই দিয়ে কালকে এসে বলিস, শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা। শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা। জানতে চাচ্ছিস এত সস্তা? হ্যাঁ, অন্তত কম করে 10 থেকে 15 বছর গুরু দাসত্ব করবি, তারপরেই তোকে বলা হবে কথা। তুই যদি 3.5 টাকার গান গাবার সে যদি আমার কাছ থেকে শুনে নিস, তাহলে আমি বাকি জীবনটা কি ঘাস কাটছি নি? গুরু দাসত্ব চাই, গুরু যাহা আদেশ করবে পালন করবি নির্বিচারে, আশ্রয় নিয়ে সেই যুগের দ্বারে পঞ্চবান করবি সহায়। যেদিন গুরুতে হবে তোর দেহদান, থাকে না গুরু আর শিষ্যের ভেদ বুদ্ধি জ্ঞান, সেই দিন গুরু আর শিষ্য হয় এক প্রাণ, সেই দিন থাকবি নিত্য মধুর বৃন্দাবনে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। খেলার শোনবে রীতি, আগে করো নিষ্ঠারতি, ঠিক করে লও না মতি,
নিষ্ঠাবতী ঠিক করে লও না মতি পর হরি নামের মালা গুরুর কাছে সন্ধান জেনে হও না আত্মভোলা। গুরুর কাছে সন্ধান জেনে হও না আত্মভোলা। সেই দিন গুরু হবে এই দেহের কান্ডারি। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সেই দিন গুরু হবে এই দেহের কান্ডারি। থাকিবে না তোর পিতাব জ্বালা ওরে থাকিবে না তোর পিতাব জ্বালা। শিখলি না কেন শিখলি না কেন শিখলি না সেই খেলা শিখলি না সেই খেলা। এই নবীন তুই যা জিজ্ঞাসা করলি এ কথা কোনোদিন তো শ্বশুর বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করিস নাই? তোর বাবা কাকার মধ্যে, তোর পাড়া প্রতিবেশীর মধ্যে, তোর বন্ধু বান্ধবের মধ্যে, কোন পার্টির লোকে আমার কাছে শুনতেছিস? দে গুরু দক্ষিণা দে, দে গুরু দক্ষিণা দে। কে না দিয়ে যারা পেতে চায় দুঃখ তাদের পিছে ধায়। কারে কো আসো বেটা দে গুরু দক্ষিণা দে। এ খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছে তিনি বিষধর তাহার ভনি দংশনে হয় জ্বালা। এই খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছে তিনি বিষধর তাহার ভনি দংশনে হয় জ্বালা। নিষ্কাম ফুলের মালা গেঁথে পরাও না তার গলা।
এত কিছু বুঝলি, হ্যাঁ? আর এই জায়গাটা শিখলি না, শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা, শিখলি না সেই খেলা, ওরে শিখলি না সেই খেলা। এ খেলার তত্ত্ব জেনে ওই দেখ কত মানুষ গেছে চলে, তাদের দূরে গেছে সংসার জ্বালা। এই খেলার তত্ত্ব জেনে কত মানুষ গেছে চলে, দূরে গেছে অসীম বলে পাগল হলাম শিখতে গিয়ে খেলা। ওরে পাগল বেশে সাজাইবে, যেদিন পাগল বেশে পাগল বেশে সাজাইবে, যেদিন পাগল বেশে সাজাইবে প্রাণের ঠাকুর ভবা পাগলা। গান শেষ হয়েছে। উত্তর বাহ। সবাই ক্ষমার চোখে দেখবেন। আগামী আবার আপনাদের চরণধুলি পাওয়ার আশা রেখে এখানেই সমাপ্ত করলাম। এখন গান শুনুন সুবিখ্যাত দুইজন শিল্পী। কে কে জানো? তিনজন। কেডা কেডা?